আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের কান্নাকালীর খাতিয়ায়। আমাদের আসার মূল লক্ষ্য ছিল যে আমরা একটু ঘুরবো, একটু ছবি তুলবো, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি, সত্যি ভাবলাম যে এটা নিয়ে ভিডিও না বানালে বা এটা নিয়ে কথা না বললে হয়তো বা খুব অপরাধ হয়ে যাবে। আমি মূলত কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আপনারা একটু জায়গাটা দেখুন, মানে এত সুন্দর জায়গা, পুরো রাস্তা ফাঁকা, পুরো মানুষজন খুবই কম, গ্রামের দু একজন মানুষ কম বেশি যাতায়াত করে। হারিয়ে যাওয়া উচিত বাংলাদেশের সব জায়গায়। বাংলাদেশের আনাচে কানাচে গ্রামীণ পরিবেশগুলো যে কতটা সুন্দর সেটা বুঝতে হলে অবশ্যই বের হতে হবে এবং দেখতে হবে। এখানে এসেছি এবং আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা হোটেল পেয়েছি আমরা। এখানে দেশি মাছ, শুধুমাত্র দেশি মাছ পাওয়া যায়। আমরা এখন এখানে যাব এবং এখানে খাবো, ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা আমার মেহমান, আগে মেহমানদারি পরে দোকানদারি। এই মাছ এক্সট্রা বেচলেও আমি 200 টাকা বেচতে পারবো, কিন্তু আমার মাছের এলাকা তো আপনারা আইসেন মেহমান। আগে এই জন্য তো মাছ দিছি যে ভাত খাইবেন একজনে দিছি, একজনে খাইয়া কাহিল হয়ে যাবেন, যেটা থাকবো ওটা বলে যাবেন। আমি এখন আছি বিল বেলাই দেশি মাছের হোটেলে। তো এখানে বলেছিলাম যে এই বিলেরই মাছ ওনরা ধরে এবং এটা সংরক্ষণ করেই সাধারণত ওনরা কি বলে যে এখানে রান্না করে একদম পিওর। আপনি সকালে মাছ ধরছে ওই মাছটাই সাধারণত একদম চেষ্টা করে দিনের মধ্যে ওনরা যারা এখানে আসে তাদেরকে অতিথি আপ্যায়ন করতে। চিংড়ি, শিং, ট্যাংরা, কই, বাইম, বাইলা, পুটি, চাপিলা, গুতুম, চান্দা, কায়খা, খলিশা, শৈল, মলা, কাচকি, টাকি, ভেদা। ওনার এখানে প্রায় 17টা মাছ আছে। এই 17টা মাছ সবগুলো একসাথে মিলিয়ে একদম একটা প্যাকেজ দিয়ে রেখেছে। এখানে একদম 5 মেশালি সকল মাছ পাবেন ভাই। এই জিনিসটা ভাই অস্থির ছিল ভাই, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখন আমি এখানে একদম সব মাছগুলোই পাচ্ছি। আলু ভর্তা, একটু একটু করে নিতে হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হয়তো বা এখন একটু ভুল ত্রুটি হচ্ছে, দিন বাই দিন আমি এগুলো সংশোধন করার চেষ্টা করবো এবং ভালো কিছু কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সো আশা করি সকলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।